সমাজের মধ্যে আমাদের আরেকটা কনসেপ্ট আছে। আমাদের দেশে কিছু মানুষ মানে বলতে গেলে 99% মানুষের ধারণা হচ্ছে এরকম যে আমার বয়স যখন 60 বছর 70 বছর হবে তখন আমি কি করব, হজ করে আসার পরে যত প্রকারের অপকর্ম আছে সব ছেড়ে দেব। আছে এরকম বলে না অনেকে? এই সমস্ত ব্যক্তিদের ধারণা হচ্ছে এরকম যে হজ করে আসার পরে আর হারাম খাওয়া যাবে না, হজ করে আসার পরে মিথ্যা কথা বলা যাবে না, হজ করে আসার পরে অবৈধ কর্মকাণ্ড যেটা আছে সেটা কি করা যাবে না। এই জন্য 60 বছর 70 বছর জীবনটাকে কি করে ভোগ করার পরে তারপরে হজ করবে, হজ করে এসে কি করবে, সবকিছু ছেড়ে দিবে। তাহলে হজ করার আগে তো এগুলো আপনার জন্য বৈধ, হজের পরে আপনার জন্য এটা হয়ে যাচ্ছে, অবৈধ হয়ে যাচ্ছে। বিষয়টা এরকম হয়ে গেল না? আসলে তো অবৈধ কাজ যেটা সেটা সর্বাবস্থায় আপনার বাবার উপর কি এটা হারাম, এটা কি করা যাবে না। আরেকটা হলো আপনি যদি শেষ বয়সে গিয়ে কি করেন, হজ করেন, আপনি কিন্তু হজ সঠিকভাবে কি করতে পারবেন না, পালন করতে পারবেন, এটা সম্ভব না। বাংলাদেশে কথার কথা, আপনার বাড়ি থেকে বের হয়ে রিক্সা পাচ্ছেন, ইজি বাইক পাচ্ছেন, আপনি গাড়িতে উঠে চলে যেতে পারতেছেন। কিন্তু মক্কা মদিনার যে বিষয়টা, মক্কা মদিনার যে বিশাল যে মাঠটা, ওখানে তো আপনার কি বলে কাবা শরীফ পর্যন্ত হাইটে আসতে আপনার কি লাগবে, 5-10 মিনিট সময় লাগবে। আর যারা হজ করতে যায় যে সমস্ত হোটেলগুলোতে থাকে 200 গজ 250 গজ 500 গজ দূরে থাকে, সেখান থেকে মক্কা শরীফ আসতে, বাইতুল্লাহ শরীফ আসতে কিন্তু কোনো গাড়ি নেই, ওখান থেকে হেঁটে আসতে হবে আপনার। আপনি চিন্তা করে দেখেন তো, আপনার বয়স 60 বছর হয়েছে, 70 বছর হয়েছে, আপনি একজন বৃদ্ধ মানুষ, এই 200 গজ 300 গজ হেঁটে কি আপনি আসতে পারবেন? পারবেন না তো, আপনার কষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল একটা হাদিসের মধ্যে বলেন, আল হাজ্জু আল আজ্জু ওয়াস সাজ্জু, হজ মানে হচ্ছে সেখানে কষ্ট করতে হবে, সম্পদ যেমন ব্যয় করতে হয়, শরীরের শক্তিও কি করতে হয়, সেখানে ব্যয় করতে হয়। আপনার শরীরে শক্তিই নাই, আপনি কি ব্যয় করবেন সেখানে? এই জন্য শেষ বয়সে গিয়ে যারা হজ করতে যায় তাদের কিন্তু হজ, সাধারণত অধিকাংশ হাজিদের হজ হয় না, অনেক বিধান তারা পালন করতে পারে না, কারণ তার শরীরে কি কুলায় না। এই জন্য ভাইরা আমার, আমাদের শরীরে যখন শক্তি আছে, শক্তি থাকতে আমরা কি করব, হজটা করার কি করব, চেষ্টা করব। আমাদের দেশ থেকে অনেক দূরে মালয়েশিয়া ইন্দোনেশিয়া থেকে অনেক দূরে না? অথচ আশ্চর্যের বিষয় আপনি দেখবেন, মালয়েশিয়াতে এবং ইন্দোনেশিয়াতে হজ বা উমরা না করে তারা বিবাহ করে না। হজ অথবা কি করে, উমরা করে তারপর কি করে, হজ উমরা করা ছাড়া ওখানে বিবাহ হয় না। তাহলে সেখানে পরিবেশটা কত সুন্দর। আর আমরা হজ করি কখন? 60 বছর 70 বছরের সময়। এই পরিবেশটা আমাদের কি করতে হবে, পরিবর্তন করতে হবে। আমাদের হজের সামর্থ্য হওয়ার সাথে সাথে আমরা চেষ্টা করব হজটা কি আগে করার। হজটা আগে করে তারপরে আপনি কি করেন, আপনি বাড়ি করেন, যাই করেন, পরবর্তীতে আপনি করবেন। এটা আসলে এইভাবে যদি আমরা পরিবেশটা তৈরি করতে পারি, আপনি যদি মক্কা শরীফ যেতে পারেন, হজ করতে পারেন, যদি ইখলাসের নিয়াতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আপনি হজ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের মধ্যে পরিবর্তন দান করবেন। একটা বিষয় দেখবেন, যারা হজ করে আসে তারা কিন্তু গরিব হয় না। দেখছেন এরকম কোন হাজী সাহেবকে হজ করে আসার পরে ভিক্ষা করছে? হজ করে আসার পরে আর্থিকভাবে সে অসচ্ছল, এই ধরনের ব্যক্তি কিন্তু রেয়ার, কম পাওয়া যায় না, আমার নজরে কখনো পড়েনি। তাহলে হজ করে আসার পরে একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন না, অপমানিত করেন না। তাকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থনৈতিক যে সংকট, সেই সংকট থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি দেন, মুক্তি দেন। এটা আমার জীবনের দেশে আমি কাউকে দেখিনি যে হজ করে আসার পরে সে গরিব হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে, ভিক্ষা করা লাগছে, তার কষ্ট হচ্ছে, এরকম খুব কম মানুষে কি পাওয়া যায়। এই জন্য আমরা চেষ্টা করব, হজের সামর্থ্যবান যারা আছি আগে হজটা করব, এরপর আমরা বাকি কাজটা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হজের মতন বিশাল বড় একটা ভালো আমল করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কল্যাণ অর্জন করার তৌফিক দান করুন।